দীর্ঘদিন ধরেই দুর্নীতির বেড়াজালে জর্জরিত খেলোয়াড় তৈরির আঁতুড় ঘর হিসেবে খ্যাত বিকেএসপি। অর্থ লোপাট, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজির মতো অভিযোগের তীর এখন বিকেএসপির বর্তমান ট্রেনিং ডিরেক্টরের দিকে। এরই মধ্যে তার বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকে। ক্রীড়া উপদেষ্টার কাছে দেয়া হয়েছে স্মারকলিপি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কর্নেল মিজান। শরীফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত সুখন সরকারের প্রতিবেদনে। বিকেএসপির ট্রেনিং ডিরেক্টর কর্নেল মিজানুর রহমান স্বল্প সময়ের জন্য পেয়েছিলেন বিকেএসপির মহাপরিচালকের দায়িত্ব। কোটি কোটি টাকা ৯/৬-এর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিকেএসপির সরকারি ফান্ড থেকে ৪ কোটি টাকা উঠিয়ে পদ্মা ব্যাংকের আশুলিয়ার পলাশবাড়ি শাখায় ফিক্সড ডিপোজিট করার অভিযোগও এসেছে সবার সামনে, যে ব্যাংকে কর্মরত তার স্ত্রী। ওনার ওয়াইফ আছে হচ্ছে পদ্মা ব্যাংকের একটি বড় পদে আছেন। তো বিকেএসপিতে ওনার সহযোগী হিসাবে আছে ফুটবলের কোচ শিবু স্যার, মুশারফ স্যার আছেন, তারপর আরও কিছু কর্মকর্তা আছেন। তো এই দুর্নীতি আসলে মেনে নেওয়া যায় না। আমাদের উচিত যার যার নিজস্ব জায়গা থেকে এই বিষয়ে প্রতিবাদ করা। এছাড়া প্রতিভা অন্বেষণের ১,০০০ শিক্ষার্থীর প্রতিদিনের খাবার খরচ ৪৩০ টাকা থেকে ৩২০ টাকায় নামিয়ে ৩৩ লাখ টাকা লোপাট এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার কাছের মানুষদের পাইয়ে দিয়ে খুলে বসেন কমিশন বাণিজ্য। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। যখন এক্স ক্যাডেট ছিলাম তখন অবশ্যই আমাদের দৈনিক একটা খাবারের বাজেট নির্ধারণ করা হতো। তো ওই নির্ধারিত বাজেট থেকে দৈনিক ১ লক্ষ টাকার মতন উনি নিজে আত্মসাৎ করতেন। ৩ লাখ টাকা থেকে ৬ লাখ টাকার উপরে যে বাজেটগুলো হয় সেগুলো পেপার পত্রিকায় হচ্ছে নিয়োগ প্রকার সার্কুলার দিয়ে হচ্ছে বাজেটগুলো প্রকাশ করা হয়, কিন্তু এই বিষয়গুলোতে হচ্ছে তিনি নিয়মটা আসলে মানেননি। মানে স্বজনপ্রীতির মাধ্যমে, যেমন হচ্ছে আপনি নাম যদি উল্লেখ করি হচ্ছে জারা কনস্ট্রাকশন, আব্দুল গনি কনস্ট্রাকশন, তো এই কোম্পানিগুলো হচ্ছে প্রতিনিয়ত বাজেটগুলো বা টেন্ডারগুলো তারাই পেতে থাকে আর কি। বিকেএসপির সাবেক শিক্ষার্থীদের যোগ্যতা থাকা সত্ত্বেও বাইরের মানুষ নিয়োগের অভিযোগও পাওয়া গেছে। আর মেধাবী শিক্ষার্থীদের না পাঠিয়ে উচ্চ শিক্ষার জন্য বিদেশ পাঠানো হচ্ছে বিকেএসপির কর্মকর্তাদের সন্তানদের। চায়নাতে বিকেএসপির স্কলারশিপ দিছে, তো ওইখানে 2 জন গেছে বিকেএসপির, আরেকজন গেছে ট্রেনিং স্যারের ছেলে। বিকেএসপির যেটার সাথে চুক্তি হলো ওনার ছেলে কিভাবে যায়? কর্নেল মিজানুর রহমানের দুর্নীতি নিয়ে বিকেএসপিতে কর্মরত কর্মচারীদের আবেদন গ্রহণ করেছে দুদক। আর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে স্মারকলিপি দিয়েছেন বিকেএসপির সাবেক শিক্ষার্থীরা। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন কর্নেল মিজান। যারা করেছে তাদেরকে বলেন যে প্রমাণ হাজির করতে, যে কোনো একটা প্রমাণ হাজির করতে। তার মানে আপনি বলছেন এগুলো সত্যি নয়? এ ব্যাপারে বিকেএসপির বর্তমান মহাপরিচালক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। তদন্ত সাপেক্ষ ব্যাপার, দেখা হোক, তারপরে দেখা যাক তদন্তের মাধ্যমে কি হয়, তারপরে বোঝা যাবে। বিকেএসপির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রত্যাশা, সরকারের হস্তক্ষেপে দুর্নীতি থেকে বেরিয়ে আসবে তাদের প্রাণের প্রিয় প্রতিষ্ঠানটি। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।